আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহ পাক আল্লাহ নবীকে বলেন, আপনিও মরবেন, আপনার দুশমনেরাও মরবে। মুসলমান তারাও মরবে, কাফের বেঈমান তারাও মরবে, ঠিক কিনা? তাইলে আমরা আসলাম কিছুদিনের জন্য, কয়েকদিন থাকবো, আবার কে কখন চলে যায় এর কোনো গ্যারান্টি নেই। কবি বলেন, হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, হুই আগে রওয়ানা হ্যায় হুই পিছে রওয়ানা। এই পৃথিবীর মধ্যে আমরা এসেছি কয়েকদিনের জন্য মুসাফির হিসাবে। আমি যেমন ঢাকা থেকে চট্টগ্রাম আসলাম, মুসাফির হিসাবে আমার নিয়ত হলো আমি আবার ঘুরে ফিরে আমার বাসায় যেতে হবে, ঢাকা যেতে হবে। আপনাদের আপনার সকলের বুঝতে হবে, এই দুনিয়াটা হলো পরীক্ষার হাল। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন কিছুদিনের জন্য পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। চলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মওত সৃষ্টি করলাম, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করব? তোমরা কে ভালো আমল করতে পারো, কে কার চাইতে উত্তম আমল করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসানু আমালা, ভালো আমল, উত্তম আমল। আল্লাহ রাব্বুল আলামিন আকসার বললেন না, বেশি আমল বললেন না। এর মানে বেশি আমল দেখে কিন্তু আপনার জান্নাত দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের 2 রাকাত ফরজ নামাজ, আপনি যদি ফজরের 3 রাকাত নামাজ পড়েন নামাজ হবে, ফরজ নামাজ 3 রাকাত পড়লে হবে। ফজরের নামাজ যদি আপনি বলেন সুন্নাত আর ফরজ মিলায়া 4 রাকাত, আর আমি আমার মন চাহিদা অনুযায়ী 10 রাকাত নামাজ আমি আদায় করব, নামাজ কি হবে? নামাজ হবে না। এই জন্য ফজরের নামাজ 4 রাকাত আদায় করতে হবে। জোহরের নামাজ ঠিকমতো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যত রাকাত নির্দিষ্ট করেছেন তত রাকাতে আমাদের আদায় করতে হবে। দুনিয়ার মধ্যে আমরা যদি চেষ্টা করি এর চেয়ে বেশি নামাজ আমি আদায় করব, সেটা হয়তো নফল হতে পারে। আবার নামাজের হারাম সময় আছে না নাই? সূর্য যখন ওঠে, সূর্য যখন মধ্যবর্তী স্থানে থাকে, আবার যখন সূর্য যখন ডুবে যায় তখন হলো নামাজের হারাম সময়। এই হারাম সময়ে নামাজ পড়া যাবে? এই সময় যদি আপনি বলেন আমি নামাজ পড়ব, নামাজ হবে? আপনি রোজা রাখলেন, রোজা রাখা ফরজ, কিন্তু ঈদের দিন রোজা রাখা হারাম। এই ঈদের দিন যদি আপনি বলেন আমি রোজা রাখবো, আমি ঈদ মানবো না, তাইলে আপনার রোজা হবে না গুনাহগার হবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটাই করতে হবে। এক চুল আগানো যাবে না, এক চুল পিছনেও যাওয়া যাবে না। কোরআন মানতে হবে পরিপূর্ণ। কোরআন অর্ধেক মানলেন আর অর্ধেক মানলেন না, আপনার জন্য আল্লাহ পাক জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কিতাবের কিছু অংশের উপরে তোমরা ঈমান আনবা, আর কিছু অংশের উপর তোমরা ঈমান আনবা না। আমার কোরআনের কিছু অংশ তোমরা মেনে নিবা,
আর তাকফুরুনা বিবাদ, আবার তোমরা কিছু অংশকে তোমরা অস্বীকার করবা। তোমাদের জন্য দুনিয়ার জমিনে রয়েছে লাঞ্ছনা আর অপমান, আর পরকালে রয়েছে জাহান্নামের কঠিন আযাব। এই জন্য কোরআন মানতে হবে অর্ধেক না পরিপূর্ণ, ইসলামের মধ্যে ঢুকতে হবে অর্ধেক না পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, ইসলামের মধ্যে ঢুকো পরিপূর্ণ। কাদিয়ানেরা কিন্তু তারা বিশ্বাস করে আল্লাহ আছে, তারা আমার নবীকে কিন্তু নবী মানে, কিন্তু শেষ নবী তারা আমার নবীকে মানে না। শেষ নবী আমার নবী কার কথা? জোরে বলেন, কার কথা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন আমার নবী হলো শেষ নবী, আর আমার নবীও বলেছেন খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কাদিয়ানীরা এই যে একটা আয়াত আর একটা হাদিস অস্বীকার করেছে, এই জন্য আমরা তাদেরকে বলি তারা মুসলমান হতে পারে না, নিশ্চিত কাফের। কারণ হলো আল্লাহর কোরআনের আয়াত যারা অস্বীকার করবে, একটা আয়াত কেন, একটা শব্দকে যদি কোরআনের কেউ অস্বীকার করে মুসলমান থাকতে পারে না, কাফের হয়ে যাবে। ঠিক না বেঠি? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন মানতে হবে পরিপূর্ণ, কোরআন অর্ধেক মানলে হবে না, কোরআন মানতে হবে পরিপূর্ণ। কোরআন যদি অর্ধেক মানো তাহলে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা আর কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাবে তোমাদের জ্বলতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, বলতেছিলাম দুনিয়ার মধ্যে আমরা এই দুনিয়া থেকে আমরা চলে যাব, আমাদের আমল শুধু থাকবে, আমাদের আমল করতে হবে আল্লাহর হুকুম রাসূলের তরিকা আমাদের মানতে হবে। যত সমস্যার সমাধান আমরা নেব আল কোরআন থেকে না অন্য অন্য বই থেকে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই মুরব্বী বাবাজিরা, তাহলে কোরআন মানবেন না ছাড়বেন? নামাজ পড়বেন না ছাড়বেন? দাড়ি রাখবেন না কাটবেন? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর কোরআন পরিপূর্ণ মানতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কথা হলো আল্লাহ রাব্বুল আমিন বলেন নেক আমল করো, আর আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। আজকে আমরা বলি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? ঈমান তো ঠিকই আছে। আমরা সুদ খাই, তাতে কি হয়েছে? ঈমান তো ঠিকই আছে। ঘুষ খাই, তাতে কি হয়েছে? ঈমান তো ঠিক আছে। হারাম খাই, তাতে কি হয়েছে? ঈমান তো ঠিক আছে। আমাদের ঈমান কেমন করে ঠিক আছে? আল্লাহর নবী কয় বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নামাজের মাধ্যমে পার্থক্য হয়ে যাবে, নামাজের মাধ্যমে ডিফারেন্স হয়ে যাবে কে মুমিন আর কে কাফের। ঠিক না বেঠিক? তুমি যদি নামাজ আদায় করো তাহলে বোঝা যাবে তুমি মুসলমান, তুমি ঈমানদার। আর যদি নামাজ আদায় না করো তাহলে তুমি মুসলমান না কাফের কিভাবে বোঝা যাবে? আজকে যদি রাস্তাঘাটে মানুষ মরে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যদি মানুষ মরে যায়, তখন ইনি মুসলমান না কাফের চিনতে কষ্ট হয়ে যায়। ঠিক না বেঠিক? কারণ তোমার এই শরীরের মধ্যে লেবাস হলো ইহুদি খ্রিস্টানদের। ইহুদি খ্রিস্টানেরা দাড়ি কাটে, তুমিও কাটো। এই জন্য আজকে থেকে দাড়ি কাটবেন না রাখবেন? আমার ভাইরা, আমরা জানি না কখন কার মৃত্যু হয়ে যায়। আরে মুসলমান ভাই, যখন মৃত্যুর সময় হয়ে যাবে, একটা সেকেন্ড সময় কিন্তু আর ভালো হওয়ার জন্য দেওয়া হবে না। ফেরাউনের যখন মরণ হয়ে গেল, ফেরাউন বলেছে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি। ফেরাউন বলেছিল আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউন এখন ঈমান আনলে আর কাজ হবে না, এখন মুসলমান হলে আর কাজ হবে না। সাদ্দাদের যখন জান কবজ করবে আজরাইল আলাইহিস সালাম, সাদ্দাত আল্লাহর সাথে অহংকার করেছে, আল্লাহর সাথে অহংকার করে জান্নাত বানাইছে, নাউজুবিল্লাহ বলেন। এবার যখন জান্নাত বানাইছি, এবার আজরাইল আলাইহিস সালাম আসলো। আজরাইল আলাইহিস সালাম এসে ডাক ওই সাদ্দাত রে, তোর জান কবজ করার জন্য আসছে, রেডি হয়ে যা। সাদ্দাত ডাক দিয়া বলে আমি জান্নাতের ভিতরে একটু একটা মুহূর্ত সময়ের জন্য যেতে চাই। এবার দেখা যায় এবার সাদ্দাতের জান কবজ করে ফেলা হবে। সাদ্দাত কয় একটু সময় দাও। আজরাইল আলাইহিস সালাম কয় না, একটা মিনিট সময় তোরে দেওয়া হবে না, কারণ মৃত্যুর সময় যখন হয়ে যাবে একটা মিনিট সময় কারোর জন্য দেওয়া হবে না। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এই দুনিয়ার মধ্যে আমরা ভালো আমল করলাম না খারাপ আমল করলাম, নামাজ পড়লাম কি পড়লাম না, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আবার হিসাব নেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক অকারণে সৃষ্টি করেছি? আল্লাহ বলেন না। কেন সৃষ্টি করলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবা, আর আল্লাহর ইবাদতের পরে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলেন, সাথে আরো 5টা মূর্তির ইবাদত করলেন, হবে? ইবাদত কবুল হবে না। আল্লাহর ইবাদত করলেন, আবার আপনি গিয়া মাজারে সিজদা করলেন, আল্লাহর ইবাদত করলেন, মাজারে গিয়েও আপনি কপাল ঠেকাইলেন। এই কপালটা কেবলমাত্র একজনকে সিজদা দেওয়ার জন্য, তিনি কে? কেবলমাত্র আল্লাহর জন্য এই কপালটা বরাদ্দ করতে হবে। কপালটা যদি আল্লাহর জন্য বরাদ্দ না করে অন্য কোন মাজারে গিয়ে এই কপাল ঠেকান, মাজারে গিয়ে মান্নাত করেন, মাজারে এই বেড়াই তো মরে গেছে, আপনারা কেমনে দিবে? এইটাকে আপনার বুঝে আসে না। এই লোকটা মারা গেছে, এই লোকটা আপনারা কেমনে বাঁচাবে? এই লোকের কাছে কখনো চাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চাইলে তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি, কারণ আমার আল্লাহর দয়া মায়া কম না বেশি? জোরে কোন কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা নিজের নফসের উপর জুলুম করেছো, গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহর দয়া মায়া বড় বেশি, আমি আল্লাহর দয়া মায়ের দিকে তাকায়া আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবার মতো তওবা করো। গুনাহ করলেন আবার তওবা করলেন, আবার গুনাহ করেন আবার গুনাহ করেন, তওবা করার সময় চোখে পানি আসে না, এটা কেমন তওবা? এই জন্য তওবা করতে রাজি আছেন না নাই?
তাওবার দরওয়াজা যদি আল্লাহ খোলা না রাখতেন তাহলে আপনি কি করতেন? যদি বলতেন তোর যত গুনাহ করছ এটা শাস্তি পেয়ে এরপরে তোর জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া লাগবে, তাহলে কিছু করার ছিল না। কিন্তু আল্লাহর দয়াময় বেশি। আল্লাহ কই গুনাহ তো তোরা করবি, তোরা যদি গুনাহ না করতি আমার ফেরেশতা ছিল, তোরা তো রুকু করতেছে, সিজদা করতেছে, আমার ইবাদত করতেছে, জীবনে কোনোদিন আমার লগে তার ফেরেশতারা আমার লগে কোনোদিন বেয়াদবি করে না, আমার ইবাদত থেকে তারা মাহরুম হয় না, তা তো ফেরেশতা আমি বানাইলেই পারতাম, ঠিক কি না? আল্লাহ মানুষ বানাইছে কি জন্যে? এই মানুষ গুনাহ করবে, এই মানুষ যখন গুনাহ করবে আবার যখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে মাফ চাইবে, আল্লাহ গুনাহ করে ফেলেছে, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, আমার আল্লাহকে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিও। শয়তান কয় আল্লাহ আমাদের তুমি বিতাড়িত করছো, আমার তুমি শয়তান বানাইলা, ঠিক আছে আমি তোমার সব বান্দাগুলোর জাহান্নামে নিয়ে যাবো। আল্লাহ কই পারবি না, আমার বান্দারা সারা জীবন গুনাহ করাবি, মরার আগে একবার তওবা করবো, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কাম আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, যেই কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করবে, কিন্তু আপনি যদি শিরক করেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চাইলে তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহ শিরক মাফ করব, শিরক করা যাবে না। অন্যথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক করো না, শিরক করো না, শিরক করো না, আল্লাহর সাথে আর কারো ইবাদত করো না, আল্লাহর সাথে আর কারো পূজা তোমরা করবা না, এক আল্লাহর ইবাদত করো। ঈমান যদি থাকে আল্লাহ আর আল্লাহর ইবাদত যদি করতে পারো, কিয়ামতের ময়দানে তোমার হিসাব বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য বলতেছিলাম আমাদের এই দুনিয়ার মধ্যে নেক আমল করতে হবে না বদ আমল করব? নেক আমল না বদ আমল? ভালো আমল না খারাপ আমল? ভালো আমল আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন মান আমিলা সালিহা, নেক আমল আমাদের করতে হবে। নেক আমল যদি কেউ করে ওই ব্যক্তি যখন পৃথিবী থেকে মারা যায় তার জন্য আসমান কান্দে, জমিন কান্দে। সুবহানাল্লাহ। কোন আসমান কান্দে এই জন্য প্রতিদিন সকাল আর বিকালে যে লোকটা নামাজ আদায় করেছে, যে লোকটা পড়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।